আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। সম্মানিত আইএসবিএন সেবা প্রত্যাশী লেখক, প্রকাশক ও সংগঠকগণ, ভিডিওর শুরুতেই চলুন আমরা দেখে নিই বাংলাদেশ জাতীয় গ্রন্থাগার কর্তৃক প্রদানকৃত teletalk.com.bd ওয়েবসাইটের মাধ্যমে কিভাবে আইএসবিএন সেবার জন্য আবেদন করতে হয়, কী কী কাগজপত্র প্রয়োজন এবং কত টাকা ফ্রি প্রয়োজন তা ভিডিও শুরুতেই ভালোভাবে দেখে নিই। প্রথমে আইএসবিএন সেবার জন্য অবশ্যই আপনার রেজিস্ট্রেশন করে নিতে হবে। রেজিস্ট্রেশন করার পর আপনি আইএসবিএন সেবার জন্য আবেদন করতে পারবেন। আপনি যদি পাবলিশার হিসাবে, প্রকাশক হিসাবে আবেদন করতে চান, তাহলে আপনার অবশ্যই এই নিম্নোক্ত কাগজপত্রগুলো অবশ্যই আপনার আবেদনপত্রের সাথে সংযুক্ত করতে হবে। কী কী সংযুক্ত করতে হবে? রঙিন ছবি, স্বাক্ষর, জাতীয় পরিচয়পত্র, ট্রেড লাইসেন্স, প্রকাশনার লোগো বা মনোগ্রাম। 6 নম্বর, রেজিস্ট্রেশন করার পর আইএসবিএন এর জন্য আবেদন ফর্ম করার পূর্বে বাংলাদেশ জাতীয় গ্রন্থাগার আপনার প্রকাশিত অনুকূলে আইএসবিএন বরাদ্দ প্রদান করবেন। তারপরে আপনি আইএসবিএন বরাদ্দ করার পর তারপরে আপনি আবেদন করতে পারবেন। প্রতি আইএসবিএন এর জন্য আবেদন ফি 112 টাকা অবশ্যই টেলিটক সিমের মাধ্যমে পরিশোধ করতে হবে। 6 নম্বর সবচেয়ে গুরুত্বপূর্ণ, 6 নম্বর অপশনটা ভালোভাবে দেখে নেবেন। এখানে অবশ্যই আপনি যদি পাবলিশার হিসাবে আবেদন করেন, আপনি রেজিস্ট্রেশন করার পর জাতীয় গ্রন্থাগার কর্তৃক আপনার রেজিস্ট্রেশনের অনুকূলে কিছু আইএসবিএন বরাদ্দ করবেন। বরাদ্দ করার পর তারপরে আপনি আইএসবিএন এর জন্য আবেদন করতে পারবেন। আপনি যদি সংগঠন হিসাবে আবেদন করতে চান, তাহলে অবশ্যই আপনার এই নিম্নোক্ত কাগজপত্রগুলো অবশ্যই আবেদনপত্রের সাথে সংযুক্ত করতে হবে। তাই আবেদন করার পূর্বে আপনার কম্পিউটার অথবা মোবাইলের অবশ্যই এই কাগজপত্রগুলো আগে প্রস্তুত করে নিতে হবে। আপনি যদি লেখক হিসাবে আবেদন করতে চান, তাহলে অবশ্যই আপনার রঙিন ছবি, স্বাক্ষর, জাতীয় পরিচয়পত্র এবং প্রতি আইএসবিএন এর জন্য আপনার 112 টাকা ফ্রি টেলিটক সিমের মধ্যে অবশ্যই পরিশোধ করতে হবে। এই কাগজপত্রগুলো আপনার কম্পিউটার অথবা মোবাইলে ভালোভাবে প্রস্তুত করার পর আপনার মোবাইল অথবা কম্পিউটার থেকে isbn.teletalk.com.bd ওয়েবসাইটে প্রবেশ করবেন। করার পর এখানে আপনি এই যে পাবলিশার রেজিস্ট্রেশন, অথর রেজিস্ট্রেশন, অর্গানাইজেশন রেজিস্ট্রেশন, অ্যাপ্লিকেশন ফর আইএসবিএন, লগিং, এই অপশনগুলো আপনি দেখতে পাবেন। আপনি যদি পাবলিশার হিসাবে রেজিস্ট্রেশন করতে চান, তাহলে পাবলিশার রেজিস্ট্রেশন অপশন ক্লিক করবেন। আপনি যদি অথর হিসাবে আইএসবিএন এর জন্য আবেদন করতে চান, অথর রেজিস্ট্রেশন অপশনটি ক্লিক করবেন। অর্গানাইজেশন হিসাবে রেজিস্ট্রেশন করতে হলে অর্গানাইজেশনের জন্য অপশনটি ক্লিক করবেন। আমি আপনাদের অথর হিসাবে রেজিস্ট্রেশন করার জন্য কী কী কাগজপত্র প্রয়োজন তা আপনাদের দেখাচ্ছি। এখান থেকে এই যে অথর ইনফরমেশান, এখান থেকে আপনার অথরের ঠিকানা দিয়ে দেবেন। দেওয়ার পরে এখানে ডিফল্ট হিসাবে কিছু অথর দেওয়া আছে, এখান থেকে যদি আপনি পান ম্যাচ করে নেবেন, না হয় আদার অপশন সিলেক্ট করে এখানে অথর নাম দিয়ে দিবেন। অথর নাম দেওয়ার পর আপনি নেক্সট অপশনে ক্লিক করবেন। ক্লিক করার পর এই যে এখান থেকে আপনার অথর হিসাবে আপনার বিভিন্ন প্রয়োজনীয় জিনিসপত্রগুলো দেখে নিতে পারবেন। আপনি যদি অর্গানাইজেশন হিসাবে রেজিস্ট্রেশন করতে চান, তাহলে এই যে অর্গানাইজেশনের কোথায় ঠিকানাটা দিয়ে দেবেন। দেওয়ার পর এখান থেকে আপনি ডিফল্ট হিসাবে কিছু অর্গানাইজেশন থাকবে, যদি না থাকে তাহলে আদার সিলেক্ট করে এখান থেকে আপনার অর্গানাইজেশনের নামটা লিখে দিবেন। লেখার পর আপনি নেক্সট অপশনে চলে যাবেন। নেক্সট অপশনে আসার পর এই যে ক্লিক হিয়ার টু ওপেন অনলাইন ইমেজ রিসাইজ, আপনি অনলাইন থেকে আপনার এই যে কাগজপত্রগুলো অ্যাটাচ করবেন তা সংযুক্ত করে নিতে পারবেন। অর্গানাইজেশন থেকে যদি কোনো বই প্রকাশ হয়, সেই অর্গানাইজেশনের যে প্রধান বা প্রোপাইটর, যে মালিক, তার এখানে যাবতীয় তথ্য দিয়ে আপনি সাবমিট করবেন। সাবমিট করার পর আপনার মোবাইলে একটা ইউজার আইডি চলে যাবে। আমি আপনাদের কিভাবে পাবলিশার হিসাবে আবেদন করতে হয় তার একটা সম্পূর্ণ তথ্য আপনাদের সামনে আমি দেখাচ্ছি। এই যে অথর সিলেক্ট পাবলিকেশন ইনফরমেশান, মানে আপনার পাবলিকেশনের যে ইনফরমেশানগুলো আছে এখান থেকে আপনি সিলেক্ট করে নেবেন। নেওয়ার পর নেক্সট অপশনে ক্লিক করার সাথে সাথে এখানে আপনার সামনে এই যে পার্সোনাল ডিটেলস অফ দ্য প্রোপাইটর, মানে এই পাবলিকেশনের যে মালিক, তার মালিক বা যে এটার প্রধান হিসাবে কাজ করেন, তার যাবতীয় তথ্য এখান থেকে আপনার অবশ্যই ফিল আপ করে দিতে হবে। প্রত্যেকটা ফাইল অবশ্যই পিএনজি ফরম্যাটে অ্যাটাচ করতে হবে।
পাবলিকেশনের মালিক বা প্রোপাইটর, যে মালিক তার যাবতীয় তথ্য এখান থেকে আপনার ফিল আপ করতে হবে। তার এনআইডি কার্ড, তার সিগনেচার, তারপরে তার ছবি, এই সবগুলো তথ্য এখান থেকে আপনার অবশ্যই প্রোপাইটরের কাগজপত্রগুলো অ্যাটাচ করে দিতে হবে। অ্যাটাচ করার পর আপনি এই যে অ্যাড্রেস অফ দ্য প্রোপাইটর নিচে চলে আসবেন। এখান থেকে আপনি দেখতে পারবেন যে অ্যাড্রেস অফ দ্য প্রোপাইটর মানে এই পাবলিকেশনের মালিক যে বা মনোনীত ব্যক্তি যে, তার ঠিকানাটা এখান থেকে অবশ্যই দিয়ে দিতে হবে। দেওয়ার পর আপনি আবার নিচে চলে আসবেন। এখান থেকে দেখবেন ডিটেল অফ দ্য পাবলিশার, মানে পাবলিশারের এখন আপনার পাবলিশারের ডিটেলসগুলো অবশ্যই দিতে হবে। যেমন পাবলিশারের ডিটেলস কি, ট্রেড লাইসেন্স ইমেজ, অবশ্যই ট্রেড লাইসেন্সের ইমেজটা এখানে আপনার অ্যাটাচ করতে হবে। পাবলিশারের লোগো আপনার অবশ্যই কি করতে হবে, অ্যাটাচ করতে হবে। এখান থেকে অ্যাটাচ করে দিবেন। অ্যাটাচ করার পর অর্গানাইজেশন নেম লিখে দিতে হবে। দেওয়ার পর আপনি নিচে চলে আসবেন। নিচে আসার পর এখানে দেখতে পারবেন অফিস অ্যাড্রেস, এখান থেকে আপনি অফিস অ্যাড্রেসের ঠিকানাটা অবশ্যই দিয়ে দিবেন। দেওয়ার পর তথ্যগুলো ভালোভাবে যাচাই করার পর আপনি সাবমিট অপশনে, নিচের এই যে সাবমিট অপশনে ক্লিক করবেন। সাবমিট অপশনে ক্লিক করার সাথে সাথে আপনি আপনার সামনে এখান থেকে আপনি সাবমিট অপশনে ক্লিক করুন। সাবমিট অপশনে ক্লিক করার পর এই যে এরকম একটা ইনফরমেশান চলে আসবে, এরকম একটা আপনার ইনফরমেশান চলে আসবে এবং আপনার মোবাইলে একটা ইউজার আইডি চলে যাবে 7515, এরকম একটা ইউজার আইডি চলে যাবে। এই ইউজার আইডিটা দিয়ে এই ইউজার আইডির অনুকূলে বাংলাদেশ জাতীয় গ্রন্থাগার আপনাকে কিছু আইএসবিএন বরাদ্দ করবেন। এই আইএসবিএন বরাদ্দ করার পর আপনি পরবর্তী সময়ে এই ইউজার আইডি এবং পাসওয়ার্ড হিসাবে আপনার মোবাইল নাম্বার ব্যবহার করে আপনি লগ ইন করে আইএসবিএনের জন্য আপনি অ্যাপ্লিকেশন করতে পারবেন। যদি সব ঠিক থাকে আপনি কনফার্ম অপশনে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনার ফাইনালি রেজিস্ট্রেশন কি হবে, সম্পূর্ণ হবে। রেজিস্ট্রেশন সম্পূর্ণ হওয়ার পর আপনার 1 বা 2 দিন অপেক্ষা করতে হবে। করার পর জাতীয় গ্রন্থাগার আপনার অনুকূলে যখন আইএসবিএন বরাদ্দ প্রদান করবেন, পাবলিশার হিসাবে আপনার অনুকূলে যখন আইএসবিএন বরাদ্দ প্রদান করবেন, তখন আপনি আইএসবিএনের জন্য আবেদন করতে যাবেন। কোথায়? আবার আপনি isbn.teletalk.gov ভিডিও ওয়েবসাইটে চলে যাবেন। চলে যাওয়ার পর এখান থেকে আপনি এই যে অ্যাপ্লিকেশন ফর আইএসবিএন, এখান থেকে আপনার ইউজার আইডি পাসওয়ার্ড দিয়ে সাইন ইন করবেন। আমি হয়তো বা কপিরাইটের জন্য বা তথ্য গোপনের জন্য বাকিগুলো দেখাচ্ছি না। এখান থেকে আপনি এই যে সাইন ইন অপশনে ক্লিক করবেন। সাইন ইন অপশনে ক্লিক করার পর অ্যাপ্লিকেশন আইএসবিএন অ্যাপ্লিকেশন ফর্ম এরকম একটা শো করবে। অবশ্যই আপনি এখান থেকে প্রয়োজনীয় তথ্যগুলো ভালোভাবে ফিল আপ করে দেবেন। আইএসবিএন অ্যাপ্লিকেশন মানে আপনার যে বইয়ের জন্য আবেদন করতেছেন, বইয়ের যাবতীয় তথ্য এখানে আপনার অবশ্যই কি করতে হবে, অবশ্যই এন্ট্রি করে দিতে হবে। প্রকাশক হিসেবে রেজিস্ট্রেশন করার পর আইএসবিএনের জন্য আবেদন করার পূর্বে জাতীয় গ্রন্থাগার কর্তৃক প্রকাশকের রেজিস্ট্রেশন এর অনুকূলে যখন আপনার আইএসবিএন বরাদ্দ দিবে, তখন আপনি এই আবেদন করতে পারবেন বা লগ ইন করতে পারবেন। এখান থেকে আপনি যে বইয়ের জন্য আবেদন করতেছেন, বইয়ের যাবতীয় তথ্য আপনি এখান থেকে এন্ট্রি করে দিবেন। যেমন বইয়ের ভাষা কি দিয়ে দিবেন, বইয়ের লেখক, বইয়ের পৃষ্ঠা কত, বইয়ের সাইজ কত, এই যাবতীয় তথ্যগুলো আপনি ফিল আপ করেন। ফিল আপ করার পর আপনি যদি আরও একাধিক বই আইএসবিএনের জন্য আবেদন করতে চান, তাহলে অ্যাড মোর বুক এই অপশন থেকে আপনি ক্লিক করে আরও একাধিক বইয়ের তথ্য আপনি এখান থেকে কি করতে পারবেন, ফিল আপ করতে পারবেন। কিন্তু আপনার অবশ্যই মনে রাখতে হবে প্রতি আইএসবিএনের জন্য আপনার 112 টাকা টেলিটক সিমের মাধ্যমে অবশ্যই কি করতে হবে, পরিশোধ করতে হবে। এখানে বিষয়ের ক্ষেত্রে কিছু ডিপল হিসাবে আপনার যে বইটার বিষয় ডিপল হিসাবে কিছু দেওয়া আছে, যদি ম্যাচ করে আপনি অপশনটা সিলেক্ট করে দিবেন। যদি না হয় আদার অপশন থেকে সিলেক্ট করে আপনি এখানে আদার অপশনে আপনার বইয়ের বিষয়টা অবশ্যই লিখে দিবেন। লেখার পর বইয়ের তথ্যগুলো আবার একটু ভালোভাবে যাচাই করে নেবেন, সুন্দরভাবে দেখে নেবেন। দেখে নেওয়ার পর নিচে চলে আসবেন। নিচে আসার পর নিচে আসার পর এই যে অ্যাড মোর বুক, এখান থেকে একাধিক বই আপনি অ্যাড করে নিতে পারবেন। যদি সব ঠিক থাকে তাহলে আপনি সাবমিট অপশনে ক্লিক করবেন।
সাবমিট। সাবমিট অপশনে ক্লিক করার পর আপনার সামনে এরকম একটা ফর্ম আসবে। এখান থেকে আপনি এই টিক মার্কটা দেওয়ার পর আপনি কনফার্ম অপশনে ক্লিক করবেন। কনফার্ম অপশনে ক্লিক করার পর ইয়েস কনফার্ম, মানে আপনার তথ্যগুলো ঠিক আছে। দেওয়ার সাথে সাথে আপনার সামনে এরকম একটা ফর্ম প্রদর্শিত হবে। এই ফর্মের নিচে আপনি চলে আসবেন। এখান থেকে আপনি দেখেন এই যে অ্যাপ্লিকেশন আইডি, এই আইডি দিয়ে আপনি টেলিটক নাম্বার থেকে 112 টাকা ফ্রি পরিশোধ করতে পারবেন। কিভাবে পরিশোধ করবেন? প্রথম এসএমএসে আপনি কি লিখবেন, দ্বিতীয় এসএমএসে কি লিখবেন, যদি একান্ত সব কিছু বলা আছে, যদি একান্ত না পারেন যে কোনো একটা কম্পিউটার দোকান থেকে আপনি ফ্রিটা পরিশোধ করবেন। ফ্রি পরিশোধ করার পর আপনার ইউজার আইডি পাসওয়ার্ড দিয়ে আবার আপনার লগ ইন করে আপনার ড্যাশবোর্ডে চলে আসবেন। এখান থেকে এই যে ফ্রি পরিশোধ করার পর বাংলাদেশ জাতীয় গ্রন্থাগার আপনাকে একটা আইএসবিএন কি করবে, অনুমোদন দিয়ে দিবে। অনুমোদন দেওয়ার পর এখান থেকে আপনি এই যে পেমেন্ট পেইড, এখান থেকে আপনি এই যে অ্যাপ্লিকেশন ডাউনলোড, আপনি অ্যাপ্লিকেশনটা ডাউনলোড করে নিতে পারবেন। আইএসবিএন ডাউনলোড, এখান থেকে আপনি আইএসবিএনটা ডাউনলোড করে নিতে পারবেন। এই যে এখান থেকে আপনার আইএসবিএন ডাউনলোড করে নিতে পারবেন। এটা জাতীয় গ্রন্থাগার অনুমোদন দেওয়ার পর আপনি ডাউনলোড করতে পারেন। আপনি যখন ফ্রি পরিশোধ করবেন তখন বাংলাদেশ জাতীয় গ্রন্থাগার আপনাকে আইএসবিএনের জন্য অনুমোদন দিবে। অনুমোদন দেওয়ার পর এখান থেকে আপনি আইএসবিএনটা অনুমোদন নিতে পারবেন। এই সার্টিফিকেটটা আপনি পরবর্তীতে আপনার বইয়ে ব্যবহার করতে পারবেন। আশা করি এই ভিডিওটি আইএসবিএন সেবা প্রত্যাশীদের উপকারে আসবে। পরবর্তীতে আইএসবিএন সেবা সংক্রান্ত আরও আপডেট তথ্যের জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশের বেল বাটনটি চালু রাখবেন। আজ এই পর্যন্তই, ধন্যবাদ, আল্লাহ হাফেজ।